Hey, assalamu alaikum guys. First of all, welcome to Trading Rocks Bangla and I am your host, The Blaze. তো কি অবস্থা আপনাদের? তো যদিও আমরা কিছুদিন ট্রেড করতেছি না কটেক্সে, তো এর কিছু কারণ ছিল। মেনলি ভাবতেছিলাম যে অন্য কিছু করা যায় কিনা, অন্য কোনো পেয়ারে ট্রাই করবো কিনা। মেনলি আমার কিছু প্রবলেম হচ্ছিল, সেটা হচ্ছে অনেকদিন ধরে তো কটেক্সে ট্রেড করছি, আপনারা জানেন আমি কটেক্সের বাইরে কখনো ট্রেড করা হয় নাই। বাট মেনলি কিছুদিন আমি কটেক্সের উপর একটু ফেড আপ হয়ে গেছি, একদমই অনেক সময় মানে অনেক ডিস্টার্ব হয়ে গেছে। তো মোটামুটি আমি কটেক্সে ট্রেড করি, এটা যে একদম বাদ দিয়ে দেবো তা না, কটেক্সে ট্রেড করবো, বাট পাশাপাশি আমি অন্য কিছু পেয়ারে মানে অন্য কিছু পেয়ারে ট্রেড করা ট্রাই করবো। কারণ হচ্ছে কটেক্স মেনলি এখন প্রথমে পকেট অপশন ছিল, আইকিউ অপশন, মানে অনেক কিছু ছিল। বাট পরবর্তীতে কটেক্সটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছে। তো ভাইরাল হয়ে যাওয়ার কারণে মেনলি কি একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে অনেক বেশি ম্যানিপুলেশন করা শুরু করে দিয়েছে। তো একে তো ঠিক মতো পেয়ার থাকে না, পেয়ারে পার্সেন্টেজ থাকে না, সেটা আমি আপনাদের বলি যে সকালের দিকে একদমই থাকে না। এই যে কয়েকটা পেয়ার থাকে, মানে এখন তাও একটু হয়ে গেছে, 8টার পর থেকে বেশিরভাগ সময় পেয়ার ডাউন। সারাদিন রিয়েল মার্কেটে একদমই থাকেই না বললেই চলে, পার্সেন্টেজ একদমই অলওয়েজ ডাউন থাকে। তো প্লাস হচ্ছে মানে ক্রিপ্টো কিছু মার্কেট আছে, আমি ক্রিপ্টো মার্কেটে ফার্স্টে ট্রেড করতাম, বাট এখন হচ্ছে ক্রিপ্টো মার্কেটে আমি একদমই ট্রেড করি না। এর কারণ হচ্ছে ক্রিপ্টো মার্কেট এতটা ম্যানিপুলেশন করে আর এত পরিমাণ ডিস্টার্বের কারণ হচ্ছে যে, ধরেন আমি কোনো একটা ক্রিপ্টো মার্কেট নিলাম, নেওয়ার পরে ট্রেড করতেছি আমি, যেহেতু রিভার্সাল ট্রেড করি এবং সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি। তো মার্কেট ধরেন যে আমি কোথাও থেকে ট্রেড নেবো, একটা মার্কেটে একটা জোনে আসলো। তো জোনে আসার পরে মার্কেটের এমন একটা রিয়াকশন করে যে মনে করেন যে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করবে, মানে রিভার্সাল ট্রাই করবো, ওই সময় 90% থেকে 20%, মানে 20%, মানে 30% এরকম পার্সেন্টেজ ড্রপ হয়ে যায় হঠাৎ করে একদম, মানে কোনো কথা ছাড়াই একদম নামান। খুবই ডিস্টার্ব, যেটা আমার সকালে এরকম হয়েছে। আমি একটা মার্কেট রেট নিয়েছিলাম, 93% ছিল, তো হুট করে একদম 30% হয়ে গেছে, আমি বুঝতেই পারি নাই। এটা সম্ভবত হচ্ছে আমি ওই একটা পোস্ট দেখেন শেয়ার করছি, এটা আজকে ডেটই ছিল। তো এটা শুধুমাত্র একবার হচ্ছে তা না, এটা আমার সাথে অনেক হয়েছে, আর অনেক বেশি হয়েছে। আর তাছাড়া শুধুমাত্র যে ক্রিপ্টো মার্কেটগুলো হচ্ছে তা না, আর পাশাপাশি হচ্ছে মানে নর্মালি ফরেক্সেরগুলো হচ্ছে, যেগুলা এই টাইপের মার্কেটগুলো খুব তাড়াতাড়ি অনেক বেশি মুভমেন্ট করে, আর অনেক বেশি ম্যানিপুলেশন করতেছে লাস্ট মেন কথা লাস্ট কিছুদিন না, অনেকদিন ধরে এটা হচ্ছে। কারণ হচ্ছে পেয়ার মানে এই মার্কেট প্লেসটা অলরেডি অনেক বেশি মানুষের চোখে পড়ে গেছে, অনেক বেশি মানুষ এটাতে ট্রেড করা শুরু করছে। আর এই টাইপের মার্কেটগুলো সবসময় বেশি মানে ভালো হয় যখন নতুন কোনো মার্কেট আসে, বাট সেটা অবশ্যই ট্রাস্টেড হওয়া লাগবে। তো আমি এরকম একটা মার্কেট নিয়ে মোটামুটি দু একদিন ট্রাই করতেছিলাম যে মার্কেট কেমন কাজ করে এবং ট্রেডগুলো কীভাবে হয়। তবে আমি মার্কেটটা দেখার পরে খুবই মানে পছন্দ হয়েছে। তো আমি আপনাদের সাথে এর পরবর্তীতে আমি দেখাবো যে এটা কীভাবে কী করতে হয়। মানে ওটার ড্রয়িং ম্রয়িং সব কিছু শুরু করে একেবারে এত সুন্দর, মানে একদম সত্যি বলতে আমি একবার প্রেমে পড়ে গেছি। তো ভাবলাম যে তাহলে আমি কটেক্সে ট্রেড করবো, পাশাপাশি ওটাতেও ট্রেড করবো। বাট মেনলি কটেক্সটাতে আমি একদম এখন কম ট্রেড করবো লাইভ স্ট্রিমে, যদি করি পার্সোনালি হয়তো ট্রেড করা হবে। আর মানে পার্সোনালি খুবই কম করা হবে, কারণ হচ্ছে এখানে সবসময় পার্সেন্টেজ ঠিকঠাক থাকে না। তো কিছু কিছু সময় এটা পার্সেন্টেজ ভালো থাকে, সেটা হচ্ছে রাতের দিকে। রাতে মোটামুটি 8টা থেকে 10টা 12টা পর্যন্ত মার্কেট ভালো থাকে আমার জানা মতে। তো আমি ওই সময় রাতে ট্রেড করি। তো ওটা এমনি পার্সোনালি ট্রেড করা ট্রাই করবো। আর হচ্ছে এমনিতে এখন কটেক্সের ট্রেডিংয়ে মোটামুটি আমি অনেকটা কোয়াইটের মতোই করতেছি, যে কটেক্সে লাইভ স্ট্রিম করা হবে না, তো এখন থেকে ওইটাতে করা হবে। তো আমি পরবর্তী একটা ভিডিও দিয়ে আপনাদের জানাবো যে ওইটাতে কীভাবে কী করবেন, এবং আমার সাথে চাইলে পরে এখানে লাইভ স্ট্রিমে ট্রেড নিতে পারবেন। তো প্রত্যেকটা বিষয়ে আপনাদের সাথে শেয়ার করা হবে। আর মেনলি কটেক্সে একদম বাদ দিচ্ছে তা না, বাট মেনলি কটেক্সের অনেক বেশি ডিস্টার্ব হয়ে গেছে। সেটা সবাই জানে যে মানে যারা কটেক্সে ট্রেড করে সবাই জানে যে মার্কেটে কী পরিমাণ ম্যানিপুলেশন হয়, তারপরে আবার অনেক ধরনের ডিস্টার্ব হয়। তাছাড়া এখন মোটামুটি কটেক্সের পেমেন্ট সিস্টেম ঠিক আছে, মানে উইথড্রোতে কোনো প্রবলেম নেই, খুব ফাস্ট ওরা উইথড্রো করে, ডিপোজিট উইথড্রো করে একদম খুবই স্মুথ এটা। কিন্তু মেন সমস্যাটা হচ্ছে ওদের ট্রেডে। তো ট্রেডিংয়ে পার্সেন্টেজ ডিস্টার্ব আমার কাছে খুবই বিরক্ত লাগে। আপনি জানেন যে আমি মানে হাই পার্সেন্টেজ ট্রেড করি অলওয়েজ, বাট হুটহাট করে যখন পার্সেন্টেজ ডাউন হয়ে যায় একদম পিক পয়েন্ট থেকে মার্কেট, আমি জানতেছি মার্কেট যদি লস করে, আমি তো ট্রেড করি ওইভাবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে এবং আগে থেকে মার্টিঙ্গেল প্ল্যান করে থাকি। তো দেখা গেলো যে আমি একটা ট্রেড বা দুইটা ট্রেড লস করছি, আমি জানি যে 3 নম্বর ট্রেডটা ডাউনে আসবে, ওই সময় ট্রেড নেবো, ওই সময় দেখতেছি মার্কেটের পার্সেন্টেজ 30% হয়ে গেছে। মানে ওই সময় কি মাথা ঠিক থাকার মতো অবস্থা বলেন? মানে এই জিনিসটা অনেক আমার সাথে ঘটে, কারণ আমি ওই সাপোর্ট রেজিস্ট্যান্স থেকে ট্রেড করি, আর ওইখান থেকে মার্কেট সাপোর্ট এবং রেজিস্ট্যান্স থেকে পার্সেন্টেজ বেশি আপ ডাউন করায়। তো এই জিনিসটা আমার কাছে সব থেকে বেশি বিরক্ত করে এবং খুবই খারাপ লাগে।
তো দ্যাটস ওয়াই ভাবলাম যে নতুন করে পেয়ারে ট্রেড করি। আর ওই পেয়ারটাতে আমি দেখার পরে মানে ওই মার্কেট প্লেসটা দেখার পরে এত পরিমাণ ভালো লাগছে। একে তো মানে মার্কেট মানে ওইখানে পেয়ার অনেক, আপনি কোনটা কোনটা রেট করেন, আমি জাস্ট 2-3 দিনের ওটা দেখার পর আমি পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে এরা ডিজাইন করছে। আর এতগুলা মার্কেট প্লেস মানে আপনার যেটা মানে যেগুলোতে চাইলে পরে যেখান থেকে ট্রেনিং নেওয়া যায়। আর অলওয়েজ পার্সেন্টেজ সবসময় 93% বা মানে সবসময় বেশি থাকে। এখানে কয়েকটা মার্কেট থাকে, দেখেন যে বেশিরভাগ সময় এখানে পার্সেন্টেজ বেশিরভাগ মার্কেটের ডাউন থাকে, মানে কয়েকটা পার্সেন্টেজ থাকে। সকালে কিন্তু আরো 8টার পর থেকে অনেক ডাউন ছিল, মানে 5-6টা মার্কেট প্লেস ছিল যেগুলো 80%-এর উপরে ছিল। আর এই যে স্টকে তো একদম থাকেই না। আর ওইখানে স্টক মার্কেট এত মানে এত সুন্দর লাগলো আমার কাছে, প্রত্যেকটা মার্কেট খুবই ভালো। তো ভাবলাম যে তাহলে ওটাতে ট্রেড করি। আর কি মানে এটা যে ফুল বাদ দেবো তা না, তো এটাতে ট্রেড করবো খুবই কম, বাট ওটাতে ট্রাই করবো, ওটাতে ট্রেড এখন লাইভ স্ট্রিম করবো। তো এসবগুলো নিয়ে আপনাদের সাথে ভাবলাম যে একটু কথা বলি। আর ওটাতে কীভাবে কী করতে হবে সমস্ত ভিডিও আসবে এবং লাইভ স্ট্রিমেও আপনাদের সাথে শেয়ার করা হবে। তো এই জন্য আমি ভাবছিলাম যে 2-1 দিন ট্রেড করতেছিলাম না ওইভাবে, বাট এমনি পার্সোনালি ট্রেড করছিলাম ছোটো ছোটো করে, জাস্ট এগুলো অ্যানালাইসের মতো করে মার্কেট দেখার জন্য করে। তো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ। আর ওটাতে দেখা হচ্ছে লাইভ স্ট্রিমে। আসসালামু আলাইকুম।